আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। জব ম্যাথ রিটেন সলিউশন পার্ট 7 সবাইকে স্বাগতম। আমি আছি আতিকুর রহমান। বাকি পার্টগুলো যারা দেখার সময় হয় না, যদি সময় হয় একটু দেখে নিন। প্রথম প্রশ্ন হলো, যদি 64 পাওয়ার 2/3 প্লাস 625 পাওয়ার 1/2 ইকুয়াল 3k হয়, তবে k এর মানটা করো। আমি বারবারই বলি যে এগুলা এমসিকিউ হিসাবেও আসে, লিখিত হিসাবেও আসে, আমার দুইটাই জানা জরুরি। দেওয়া আছে 64 পাওয়ার 2/3 প্লাস 625 পাওয়ার 1/2 ইকুয়াল 3k, বা 64 মানে কি 4 পাওয়ার 3 আর পাওয়ার আছে 2/3 প্লাস এবং 625 লিখা যায় 25 স্কোয়ার পাওয়ার 1/2 সমান 3k, বা 4 পাওয়ার 3 2 6, 6 3 দ্বারা ভাগ করলে হবে 2 প্লাস 25 আছে না, তাহলে পাওয়ার 2/2 মানে শুধু হচ্ছে 25 হয়ে যাবে। আচ্ছা, ইকুয়াল 3k, বা 4 স্কোয়ার মানে কত 16 প্লাস 25, 16 প্লাস 25 সমান 3k, বা 16 এবং 25 যোগ করলে হলো 5 6 11, 2 আর 2 হচ্ছে 4 41 সমান 3k। অতএব k ইকুয়াল উপরে লিখি 41/3। 1 1 3 3 9, 10 11 2, তাহলে এটা তো লেখা যায় যে 2/3। তাহলে কে এর মান কত 13 সমস্ত 2/3। পরের প্রশ্নে আসি, আশা করি এটাতে ঝামেলা নাই কারো। 36 ইন্টু 2 পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল 3 পাওয়ার 2, বা 36 রেখে দেই ইন্টু 2 পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল 9, বা 2 ইন্টু 3x মাইনাস 8 ইকুয়াল 9/36 সমান 1/4 লেখা যায়, কারণ হচ্ছে 4 নং 36, বা 2 পাওয়ার 3x মাইনাস 8 সমান 1/4 মানে কি 2 স্কোয়ার, আর একটা লাইন লেখা যায় যে 1/2 স্কোয়ার, একটা লাইন লেখা যায় 2 পাওয়ার মাইনাস 2 সমান 2 পাওয়ার মাইনাস 2। মিলে গেছে কোনটা, একই হয়ে গেছে কোনটা, বৃদ্ধি। তাহলে পাওয়ার নিতে হবে 3x মাইনাস 8 ইকুয়াল -1, -1, আর এ পাশে ডান পাশে গিয়ে হবে এটা +8, তাহলে হলো -1 নাকি -2। ভাই মিস্টেক হলে তো সমস্যা, সবাই তো এক সমান না। বা 3x ইকুয়াল -2 এবং +8 সমান 6, অতএব x ইকুয়াল 6 এ 3 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে আমরা নির্ণেয় মানটা পেয়ে যাব 2।
পরেরটা আসি। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, একটা আনুমানিক রম্বস আঁকায় মানে বর্গরে দুই পাশে ধরে চাপ দিলেই হয়ে যেতেছে রম্বস। আচ্ছা, এটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা কর্ণর। আচ্ছা, এ বি সি ডি দুইটা কর্ণ হচ্ছে, এসি দেওয়া আছে ধরলাম 8 সেন্টিমিটার এবং বিডি দেওয়া আছে হলো 9 সেন্টিমিটার। কি হয়? আচ্ছা, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করি আমরা। রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল হাফ কর্ণদ্বয়ের গুণফল মানে কি 8 নং 72, 72 2 দ্বারা ভাগ করলে হলো 36। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কত? 36 আছে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 36, অতএব এ সমান 6, মানে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা বর্গক্ষেত্রের। এখন কি চাইছে? বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সূত্র হচ্ছে 4a, 4 ইন্টু এর সমান হচ্ছে 6, তাহলে 4 6 24 হলো নির্ণয় বর্গক্ষেত্রের পরিসীমা। পরের প্রশ্নে আসি। এবি থেকে 4ab বের করুন। আচ্ছা, এবি সমান আমরা কি জানি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার, বা এ বি ইকুয়াল, আলাদা করে দেই, a প্লাস বি হোল স্কোয়ার ভাগ 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 4। এখন ডান পাশে লসাগু করি। লসাগু করলে হচ্ছে 4 এবং a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আর গুণ করলে হয় 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমরা 4ab সূত্র জানি। এখান থেকে এবি থেকে 4ab সহজেই বের করা যায়। ওকে, তারপর হলো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 15 এবং তাদের বিয়োগফল হলো 3 হলে সংখ্যাটি বের করতে হবে। ঠিক আছে, কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, তাহলে ধরি 2 অঙ্ক বিশিষ্ট সমষ্টি
ধরি একক স্থানীয় অঙ্ক, অঙ্ক সমান ক ধরলাম। এখন হবে দশক স্থানীয় অঙ্ক, অতএব দশক স্থানীয় অঙ্ক সমান কত হবে? 15 মাইনাস ক। অতএব সংখ্যাটি সমান যেটু বোঝার আছে 15 মাইনাস ক গুণন 10 প্লাস ক, এইটুকু। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে 150 মাইনাস 10 ক প্লাস ক সমান 150 মাইনাস 9 ক। এইটুকুই সংখ্যাটা একটু বের করা ঝামেলা। এখন আসে শর্ত মতে ক মাইনাস 15 মাইনাস ক সমান হলো 3, তাদের বিয়োগফল 3, বা ক মাইনাস 15 প্লাস ক সমান 3, 2 ক সমান এবার প্লাস হয়ে যাবে না 18 হয়ে গেলে ক এর মান পেয়ে যাব আমরা 9। অতএব যেহেতু একক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি, সংখ্যাটি সমান 150 মাইনাস 9 ক। 150 মাইনাস 9 9 81, 10 থেকে 1 বাদ দিলে 9, 15 থেকে 9 বাদ দিলে হলো 6, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 69 বের হয়ে গেল। এরপরে হলো যদি a অনুপাত b ইকুয়াল 2:3 হয় এবং b অনুপাত c ইকুয়াল 4:5 হয়, তাহলে abc এর অনুপাত কত? আচ্ছা, দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল 2:3 এবং b অনুপাত c ইকুয়াল 4:5। আচ্ছা, তাহলে b অনুপাতের মানটা সমান রাখতে হবে। কি দ্বারা গুণ করলে সমান হয়? এখন 4 দ্বারা গুণ করি, 4 দিয়ে 8, 3 4 12 এবং এর অনুপাতটা আমরা গুণ করতে হবে। এটা তো 2 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বিগুণে b এর মান হয়ে গেছে 12, তাহলে 3 4 12 এবং 3 5 15, তাহলে b এর অনুপাত পেয়ে গেলাম কি a অনুপাত b অনুপাত c ইকুয়াল এর হচ্ছে 8, b এর হচ্ছে 12 আর c এর হলো 15। এটাই তো অ্যান্সার। একে গুণ করছি আমরা 4 দ্বারা এবং b অনুপাত c কে গুণ করছি হলো 3 দ্বারা। পরের প্রশ্নে আসি, a ইকুয়াল √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করতে হবে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। এর মান দেওয়া আছে, তাহলে 1/a বের করি। 1/a ইকুয়াল 1/√3 প্লাস √2, হরের বিপরীত রাশি দ্বারা লব হরকে ভাগ করতে হবে,
√3 মাইনাস √2 এবং √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 সমান √3 মাইনাস √2 এবং এটা কি হয়ে যায় স্কোয়ার বি স্কোয়ার, মানে 3 থেকে 2 বাদ দিলে 1 √3 মাইনাস √2। এখন আসি, অতএব a প্লাস 1/a ইকুয়াল √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস হচ্ছে √2। তাহলে প্লাস √2 মাইনাস √2 বাদ যায়, থাকবে হচ্ছে 2√3। এখন আসে প্রদত্ত রাশিতে প্রমাণ করতে বলছে, তাহলে লেফট সাইড a কিউব প্লাস 1/a কিউব a প্লাস b all কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস 1/a। a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3 পাওয়ার 3 মাইনাস 3 কাটা ইন্টু 2√3। আচ্ছা, 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8 ইন্টু √3 কয়টা আছে 3টা, তাহলে দুইটা মিলে হয় 3, আর একটা হচ্ছে √3 মাইনাস 6√3। 3 8 24 √3 মাইনাস 6√3। 24 থেকে 6 বাদ দিলে হচ্ছে 18 √3, যেটা হচ্ছে কি রাইট সাইড। আশা করি বুঝতে পারছেন সবাই। পরের প্রশ্নে আসি, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। শুরু করি। তাহলে এটা লেখা যায় যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ওয়াই এবং 11কে লেখা যায় 5 5x ওয়াই স্কোয়ার প্লাস 6x ওয়াই স্কোয়ার এবং 6y কিউব, যেটা আছে অমনেই রাখি 6y কিউব সেভাবে রাখি। আচ্ছা, প্রথম দুটো রাশিতে কমন যায় হচ্ছে এক্স স্কোয়ার, থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এবং পরের রাশিতে 5xy কমন গেলে এক্স প্লাস ওয়াই, এবং পরের রাশিতে 6y স্কোয়ার কমন গেলে এক্স প্লাস ওয়াই থাকে। তাহলে লেখা যায় যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। প্রথমটা আর জামালা নাই, দ্বিতীয় অংশটুকু 6 রে বাংলায় 3 দিয়ে 6 হয়, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার। এটাও আবার উৎপাদক করতে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু, এখানে কি কমন যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, এক্স কমন গেলে থাকে হলো এক্স প্লাস 3y প্লাস 2y কমন গেলে এক্স প্লাস 3y। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 3y ইন্টু এক্স প্লাস 2y, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। পেয়ে গেলাম আমরা। পরেরটা আসি, আশা করি এটাতে কোনো কারো ঝামেলা নাই। পরেরটা বলছে যে 8-এর বর্গমূল কত। ঠিক আছে, 8-এর বর্গমূল কত।
সমান কি √8। আচ্ছা √8 এর বর্গমূল বের করতে বলছি। এটার জন্য নিয়মটা হলো আমাদের বের করতে হবে এই যে √x ± y, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আচ্ছা এখন লেখা যায় √8 সমান কি 9 - 1 সমান 8 হয়ে যাচ্ছে। এখন বসাই √9 এর বর্গমূল করলে 9 এর বর্গমূল কত 3 মাইনাস এখন থাকে 1 সমান কত হয়ে যাবে 2 হয়ে যাবে। কিন্তু এইখানের পরবর্তী ধাপটা হলো √x + y/2√x, এখানে মানটা বসাইতে হবে। এই যে এটার পরিবর্তে মাইনাস y/2√9। এখানে x হচ্ছে কত 9 এবং y হলো 1। এই যে এটাই মেন ফর্মুলা, এটাতেই বসাইতে হবে। সমান 3 - 1 বা 2 × 3 সমান কি হয়ে গেল 3 - 1/6। তাহলে এর ভাগ করলে হয় মানে এই যে 3 থেকে 1/6 ভাগ করলে হয় বিয়োগ করলে হয় 3 × 6 = 18 - 1 সমান 17/6। ভাগ করি দেখি 6 × 2 = 12, 3 × 6 = 18, 12, 7 থেকে 2 বাদ দিলে 5, এটা লাগাই দশমিক এবং 0 লাগাই 0। তাহলে 6 × 8 = 48, থাকে 2 আর একটা 0 লেখা যায় 3 × 6 = 18, 2 থাকে 2.0 না 2.83, 2.83 শূন্য কেন, তাহলে 8 এর বর্গমূল হলো 2.83। আচ্ছা এখন যদি বলে যে 7 এর বর্গমূল কত বের করা যাবে, এখন আমরা এখানেই করি দেখি যে 7 এর বর্গমূল কত। √7 সমান সূত্রটা হলো কি √x ± y সমান √x, এটা যে প্লাস মাইনাস y/2√x। আচ্ছা 7 মানে কি 8 - 1 সমান 7। ওই জামালিতে হয় যে এটা দশমিক আসে 10 করি, 10টা বেটার হবে। 9 11 9 করলে 3। আচ্ছা অন্য সময় করবো নি, এখন বাকিগুলো আগে করে আসি। 17টা দিয়ে করতে হয় 24x³ - 81x y/3 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটার তো করা যাবে না, কমন নিলে হয় 3 কমন নেই 8x³ - 81 3 দ্বারা ভাগ করলে হয় 27 y/3 3 × 8
2x পাওয়ার 3 মাইনাস 3y পাওয়ার 3। এখন 3 আসে, a কিউব মাইনাস b কিউব 2x মাইনাস 3y ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 3 ইন্টু 2x মাইনাস 3y 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম সর্বশেষ 3 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। এটাই হলো নির্ণয় উৎপাদক। পরেরটা বলছে যে 3x স্কোয়ার প্লাস x মাইনাস 10কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 3 দশে কত 30, তাহলে 30-এর হলো লসগু করলে 530 হয়ে যায়। 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 10, ঠিক আছে। এখন কমন যাই, 3x কমন নিলে থাকে হলো x প্লাস 2 এবং মাইনাস 5 কমন নিলে x প্লাস 2 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এবং আমাদের কাছে থাকবে হলো x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 5। এটাই হলো নির্ণয় উৎপাদক। ক্লাস 9-10-এর দশম অধ্যায়ের অঙ্ক এটা। একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে হলো 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা বের করতে হবে। আচ্ছা, একটি মিনারের পাদদেশ থেকে, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে, এই চিত্রে আসে, এটার নাম দিলাম এ বি সি। এটুকু বিসির দূরত্ব হচ্ছে 20 মিটার। শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই যেটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা বের করতে হবে এইচ। তাহলে লিখি যে দড়ি মিনারটির উচ্চতা সমান এইচ মিটার। ওকে, এখন এ বি সি ত্রিভুজ এ লম্ব আর ভূমি মানে আছে, তাহলে লেখা যাবে tan এ সি বি কোণ সমান টেনে কি লম্ব বাই ভূমি, লম্ব কি এ বি বাই ভূমি হচ্ছে বিসি সমান এবি কত এইচ আর বিসি হচ্ছে 20, ইংলিশে লিখে দেই। আচ্ছা, tan এ সি বি মান হচ্ছে 30 ডিগ্রি আর 30 ডিগ্রি মান হলো 1/√3 ইকুয়াল এইচ ভাগ 20 আর গুণ করলে হয় √3h ইকুয়াল 20 বা h ইকুয়াল 20 ভাগ √3। ক্যালকুলেটর নিতে দিবা না, এটা রাখলেই হবে, এত ঝামেলা করার প্রয়োজন নেই। আচ্ছা, পরেরটায় আসি। 4x পাওয়ার 4 মাইনাস 25x স্কোয়ার প্লাস 34 উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা,
এটা লেখা যায় যে 4x পাওয়ার 4 মাইনাস 16x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার প্লাস 36। এখানে কমন যাবে 4x স্কোয়ার কমন নিলে হয় x স্কোয়ার মাইনাস 4 এবং পরেরটা হচ্ছে মাইনাস 9 নিলে x স্কোয়ার মাইনাস 4 4 নং 36। তাহলে x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 9। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এবং পরেরটা হলো 2x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ইন্টু 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3। এটাই হলো নির্ণয় উৎপাদক। আচ্ছা, পরেরটায় আসি আমরা। এবার হলো শেষ হয় না, হাফ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হাফ x স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার ভাগ 2 মাইনাস 3x প্লাস 4। লসাগু নিয়ে আসি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। এখন উপরে উৎপাদক করতে হবে 8 মানে হচ্ছে 4 আর 2 8, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ভাগ হচ্ছে 2। উপরে প্রথমে কমন যাচ্ছে x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4 ভাগ হলো 2। উপরে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 4 এবং x মাইনাস 2 ভাগ হচ্ছে 2। আচ্ছা, এটাই তো। এখন আমরা লিখতে পারি 1 ভাগ 2 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2। এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। আচ্ছা, এর পরে হলো 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে প্রমাণ করুন। এটা অনেকবার লিখিততে আসে, সমাধান করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3, 2x ইকুয়াল 3। এখানে কমন যাচ্ছে হলো 2 কমন গেলে x মাইনাস 1/x ইকুয়াল 3। অতএব x মাইনাস 1/x ইকুয়াল 3/2। বাম পাশে গুণ অবস্থায় ছিল, ডান পাশে গিয়ে ভাগ অবস্থায় হয়ে যাবে। এখন আসি লেফট সাইডে, আমরা লিখতে পারি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। আচ্ছা, একটু ওয়েট। এটা দুইভাবে করা যায়। এইখান থেকে বর্গ, এখান থেকে কিউব করে করা যায়। আচ্ছা, আমরা এই বাম পক্ষ থেকে আসি, 8 রাখে দিই। থাকবে হলো ভিতরে সূত্র বসাইলে x মাইনাস 1/x অল কিউব প্লাস 3ab ইন্টু x মাইনাস 1/x। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখি দিই 8 ইন্টু এটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে 3/2 পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 3/2। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ রাখি 8 ইন্টু 9 কেন 27, 3 পাওয়ার 3 মানে হচ্ছে 27 আর 2 পাওয়ার 3 মানে হলো 8 প্লাস 9/2।
8 ইন্টু লসাগু করলে হলো 2 আর 8 8 8 তাহলে 27 প্লাস এখানে তো 4 4 9 36 8 ইন্টু 612 একে 13 3 আর 3 হচ্ছে 6 ভাগ হচ্ছে 8 তাহলে 8 8 কাটা পেয়ে যাব আমরা ডান পাশে 63 আমাদের মিলে গেল লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেছে অর্থাৎ এটা কি প্রমাণিত বা প্রমাণ করা হলো প্রমাণিত আশা করি এটাতে কোনো ঝামেলা নাই এটা এই পাশ থেকে আমরা করে নিই দুটো নিয়মই শিখে রাখা জরুরি সেকেন্ড রুলটা হলো x minus 1 by x equal 3/2 দ্বিতীয় নিয়মটা হলো 2x minus 2 by x equal 3 বা 2 কমন নিলে হয় x minus 1 by x equal 3 ঠিক আছে এখন আমরা উভয় পাশে মানে ঘনমূল কিউব করে ফেলবো বা 2 into x minus 1 by x power 3 equal 3 power 3 ঠিক আছে এখন 2 power 3 মানে হচ্ছে 8 into ভিতরটুকু সূত্র পড়ে গেল x cube minus 1 by x cube মানে আলাদা করে দেই পরে সূত্র ফলাই ইন্টু 3 পর 3 মানে হচ্ছে 27 এইটুকু একটু আমাদের ঠান্ডা মাথায় করা লাগবে 8 ইন্টু ওই যে একই অঙ্ক এখন আচ্ছা এইখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমি আবার একটু লিখতেছি যে বা দুইটা তো আছে না দুইটা রাশির ওই পাশে কিউব করি 2 পাওয়ার 3 মানে হলো 8 ইন্টু x মাইনাস 1 বাই x সমান হলো এইটারও তো কিউব করতে হবে তাহলে a কিউব minus b cube মানে 1 by x power 3 in minus 3 ab into x minus 1 by x মানে a cube minus b cube minus 3ab into a minus b সমান হলো 27 ঠিক আছে বা 8 into x cube minus 1 by x cube minus 3 into x minus 1 by x equal 27 বা 8 into x cube minus 1 by x cube minus 3 আর এটার মান হচ্ছে কত 3/2 equal 27 বা 8 into x cube minus 1 by x cube minus 9/2
ইকুয়াল 27। এখন এখানে একটা জিনিস জরুরি হলো চিহ্নগুলা মানে ব্র্যাকেটগুলা। 8 কিন্তু ফুল এই সম্পূর্ণর সাথে গুণ আছে, আমরা কিন্তু আলাদা লিখতে পারবো না, আলাদা লিখতে গেলে ঝামেলা আছে, অঙ্ক আমাদের মিলবে না। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী রাশি আমরা আসি বা। এখন 8 এপাশেও এটার সাথে গুণ আছে এবং এটার সাথে গুণ আছে, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 8 ইন্টু 9/2 সমান 27। বা 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 8 নং 72 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 36। ঠিক আছে, 36 যদি কি অবস্থায় আছে এখানে মাইনাস অবস্থা, ডান পাশে কি হবে প্লাস অবস্থা এবং প্লাস 27 আর 36 হচ্ছে 6 12 রেখে 13 3 3 6 63। অতএব আমরা পেয়ে গেলাম 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। আমাদের মিলে গেছে কিনা দেখি তো, এই যে মিলে গেছে। এটা অনেকে করতে চায় না, ঝামেলা লাগে, সবচেয়ে ভালো হয় এটাতেই সহজভাবে করা যায়। যদি কেউ এটা করতে চায় তাহলে এই যে পাশে এই যে রাশিতে ঠান্ডা মাথায় মনে রাখতে হবে যে 8 এই যে এক্স কিউব মাইনাস 1/x কিউবের সাথে গুণ আছে এবং এই যে পরের রাশির সাথে গুণ আছে। ঠিক আছে, আশা করি কারো এটাতে ঝামেলা থাকবে না। যদি করতে চাই এটা মানে এই নিয়ম ফলো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যান্য ভিডিও আছে দেখে নেবেন। আজকে এ পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।